আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আচ্ছা বলেন তো, ঈদ আয়োজনে কি শুধুমাত্র গরুর গোস্ত খেলেই চলবে? তাই তো আজ আমরা রাখলাম আমাদের বাসায় পিঠার আয়োজন। পিঠা ভালো লাগে না এমন মানুষ খুব কমই দেখা যায়। আমরা কিন্তু আজকে আমাদের বাসায় অনেক ধরনের পিঠার আয়োজন করেছি, আর এখানে তার মধ্যে ছিল একটি খাজ পিঠা আর হলো পাটিসাপটা পিঠা। এখানে পিঠা বানানোর জন্য আমরা নিয়েছি গুড় মিঠাই যাকে বলে, আর হলো নারিকেল, আর এখানে দুধ জাল করে নিচ্ছিল। তারপর দেখেন এখানে একটা গোল্লা তৈরি করে নেওয়া হচ্ছিল, এটা হচ্ছে খাজ পিঠা বানানোর জন্য। আর এই তো দেখেন এখানে গরম তেলের মধ্যে দেখা হচ্ছিল যে তেলটা গরম হয়েছে কিনা। আর এই তো এখানে খাজ পিঠাটাকে দিয়ে দেওয়া হচ্ছিল। খাজ পিঠাটা যখন গরম হয়ে যাবে তখন এমনিতেই খাজ থেকে এটা ছুটে যাবে কড়াইয়ের মধ্যে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছিল। আচ্ছা, এটাকে কিন্তু অনেক অঞ্চলে জামাই পিঠা বলা হয়, ঠিক আছে? আর আমরা এটাকে খাস পিঠাও বলি, আবার জামাই পিঠাও বলি। আর অন্য অঞ্চলে কি পিঠা বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তারপর এখানে দেখো আমরা পাটিসাপটা পিঠার আয়োজন করেছিলাম। আর এখানে পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে চাপটি যাকে বলে, চাপটির মতো এখানে করে নেওয়া হচ্ছিল। তারপরে দেখেন এভাবে গুঁড়িটাকে দেওয়া হচ্ছিল, আর দেওয়ার পর আর ওই যে সাইডে রাখা আছে এটা হচ্ছে ক্ষীর, আমরা এটাকে ক্ষীর বলি, যেটা পাটিসাপটা পিঠার মাঝখানে দিতে হয়। তারপর এখানে দেখছিলাম যে হয়ে গেছে কিনা পিঠাটা। তারপর এখানে আমরা এখন ক্ষীর দিয়ে দেব। আর এই তো দেখেন সুন্দরভাবে ক্ষীর দিয়ে দেওয়ার পর এই পিঠাটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেব, ঠিক আছে? ভাঁজ করে নেব আর কি। এই যে এভাবে সুন্দর করে এক ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে দেব, আর তারপর আরেকটা ভাঁজ দিয়ে দেব। আর এভাবে পিঠাটা অনেক সুন্দর হয়ে তৈরি হয়ে যায়। কত সহজ তাই না বানানো? অনেক ভালো লাগে পিঠাটা খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও।